বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ টেস্ট পেপার 2023-24 আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিলোসফির 5টি সেট, অর্থাৎ AC6, 185, 205, 225, 244। এই 5টা ভিডিওর সমস্ত শর্ট টাইপের প্রশ্নগুলো আমরা শেয়ার করছি এবং তারপরে ভিডিওতে আমরা 262 এবং 281 এগুলো করে কমপ্লিট করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর AC6। চলে এলাম আমরা পেজ নম্বর AC6 পেজে। তো আমরা পরপর প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে চিন্তা। যুক্তিবিদ্যার জনককে? উত্তর অ্যারিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপকে বলেছেন? অন্নং ভট্ট। আমি বিদ্যালয়ে যাব না, এটি কি এক প্রকার বাক্য? বাক্য বলা হয় কাকে? চিন্তার ভাষাগত প্রকাশকে। বিপরীত বিরোধিতা বলা হয় কাকে? অতি বিষম তোমার বিরোধিতাকে। অ্যাকচুয়ালি বিপরীত বিরোধিতা বলা হয় হচ্ছে অতি বিষম বিরোধিতাকে। তো পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে কোন সম্বন্ধ হয়? উত্তর হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক। MP, তারপর হচ্ছে MS, SP, অতএব S হলো P। এই সংস্থানের আকার কোনটি? উত্তর হচ্ছে তৃতীয়। AAO মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে। কোন আকারটি অবৈধ? যদি P তাহলে Q, P অতএব Q। আর যেটা উত্তর হবে সেটা হচ্ছে তোমার পি অথবা কিউ নয়, কিউ, অতএব পি। এটা হচ্ছে তোমার উত্তর আসবে। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা আসবে, প্রাকল্পিক বচনের কোন অংশে মূল বক্তব্য থাকে? যে অংশে মূল বক্তব্য থাকে তাকে কি বলে? অনুগ। আচ্ছা, তারপরটা হচ্ছে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা কে বলেছেন? জর্জ বুল। কোনো মানুষ নয় অসুখের ভেনচিত্র কি হবে? বি দাগেরটা। তারপরে চলে আসো, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কটি হবে? তো 4টি। রমা ও সমা দুজনের কেউই আসবে না, এর প্রতিকায়িত রূপ কোনটি হবে? কার্ল R.S। তারপরে পি হর্ষু কিউ এর বচনাকার কি হবে? আপতিক। আরোহ অনুমানের লক্ষণটি হলো কি? প্রত্যক্ষের অতিক্রমণ। পরের প্রশ্ন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো কোন ধরনের যুক্তি? উত্তর হচ্ছে মন্দোপমা যুক্তি। পরবর্তী প্রশ্ন, আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? মিল। পরবর্তী কোশ্চেন, এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটিই কারণ থাকে, তা হলো সামান্য অর্থে। চাল ছাড়া ভাত হয় না, এটি কি একটি আবশ্যিক শর্ত? অপরিবর্তনীয়, সত্যান্তরহীন, অব্যবহিত, পূর্ববর্তী, এই সকল বিশেষণে সূচিত করে কি? কারণের পরিমাণগত দিক। পরবর্তী প্রশ্ন, যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ, এই সূত্রটি মিলের কি? ব্যতিরেকী সূত্র। তারপরে হচ্ছে অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। চলে আসবো পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ AC185। প্রথম প্রশ্ন, যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সব মোবাইল কিনবে, এটি হলো এক প্রকার কি? প্রাকল্পিক বচন। বৈধ অবরোধ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, বিবৃতিটি কি? সত্য। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় কোন বচনের? সামান্য বচনের। একটি আদর্শ নিরপেক্ষ বচনের কটি অংশ? 4টি। বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার কি? অমাধ্যম অনুমান। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় কি? বিপরীত বিরোধিতা। নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 19টি। ডায়মারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো কি? প্রধান আশ্রয় বাক্য। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার কি কি? প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। পরেরটা হচ্ছে, সকল অএস হয় অপি, বচনটির বুলীয় ভাষ্য কি হবে? S বার P = 0। কোনো ছাত্র নয় অকবি, বচনটির ভেনচিত্র কি হবে? বিদাগেরটা। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় কি? শতসত্য। খেলা চলবে যদি বৃষ্টি না হয়, বচনটির প্রতিকায়িত রূপ কি হবে? কার্ল R হর্ষু M। তারপর হচ্ছে পি হর্ষু কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি কি হবে? উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হয়। এগুলো সারণী করে টেস্ট করবে, এগুলো লজিকটা শিখতে হবে। এটাই যে কমন আসবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আরও অনুমানের বস্তুগত ভিত্তি হলো কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। লৌকিক আরও অনুমানের শিশুসুলভ অনুমান বলেছেন কে? বেকন। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তিকে কি বলা হয়? মন্দোপমা যুক্তি। কে এক কারণবাদ সমর্থন করেন? কপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আবশ্যিক শর্তে। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কি? কারণের পরিমাণগত লক্ষণ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি কে? IM কপি। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো কি? ব্যতিরেকী পদ্ধতি। চলে যাব এর পরবর্তী সেটে।
চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর এসি 205। আমরা প্রথম বললাম এসি 6 বললাম, তারপরে 185 বললাম, এবার চলে এলাম 205 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, বৈধ অবরোধ যুক্তি যুক্তিবাক্য সিদ্ধান্তের সম্পর্ক হলো কি? উত্তর হচ্ছে প্রসক্তি। তারপরটা হচ্ছে যুক্তিবিজ্ঞান হলো কি? একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমানকে বলেছেন? আগের প্রশ্নে পেয়েছি বেকন। যুক্তিতে যে বচনের সত্যতার দাবি করা হয় তাকে বলে কি? সিদ্ধান্ত। সাপেক্ষ বচনের অংশ কয়টি? দুটি। ও বচনের বিরুদ্ধ বচনে অসমবিরোধী বচন হলো কি? আই বচন। অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক অস্বীকার করেছেন কি? অ্যারিস্টটল। CESARE নামক শুদ্ধ মূর্তিটির সংস্থান হলো কি? দ্বিতীয় সংস্থান। নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্য যে পদগুলি থাকে সেটি হচ্ছে হেতু ও সাধ্য। প্রাকল্পিক বচনে অনুক সত্য হলে বচনটি কী হবে? সত্য। পি অথবা কিউ, কার্ল পি, কিউ। হ্যাঁ, এই যুক্তিটির আকার কি? উত্তর হচ্ছে ডিএস হবে। পরি নেই বচনটির ভেনচিত্র কী হবে? প্রথমটা অর্থাৎ এ দাগ। সকল অএস হয় পি এর বুলিয় ভাষ্যটি কী হবে? এস বার পি বার ইকুয়াল টু 0। আচ্ছা, পরেরটা চলে আসি। পি ওর সুকিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি কি? উত্তর হচ্ছে পি সত্য কিউ মিথ্যা হয়। পি এর সমার্থক বচন কোনটি? কার্ল কার্ল পি। পরবর্তীটা নিচের কোনটি গ্রাহক? উত্তর হচ্ছে পি অর্থাৎ বি দাগ। আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? আরোহমূলক লাভ। প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে কি বলা হয়? প্রকৃতির একরূপতা নীতি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এক কারণবাদী দার্শনিক কে? উত্তর হচ্ছে কপি। শক্তির অবিনিশ্বরতার সূত্রটি কি? কারণের পরিমাণগত লক্ষণ। বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ, এটি কি একটি আবশ্যিক শর্ত? স্থায়ীকরণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে সেটি কি? স্বপরিবর্তন পদ্ধতি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর এসি 225। প্রথম প্রশ্ন, যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় সেটি কি? অবৈধ যুক্তি। পরবর্তী প্রশ্ন, যুক্তির অংশ দুটি হলো সেটি কি কি? যুক্তিবাক্য সিদ্ধান্ত। পরে কোশ্চেন, বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে কিসের সঙ্গে? উত্তর যুক্তির সঙ্গে। গুণ অনুসারে বচন কয় প্রকার? দুই প্রকার। যে বচনে কেবলমাত্র বিধেয়পদ ব্যাপ্য তা হলো কি? উত্তর হচ্ছে ও বচন। অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো কি? উত্তর হলো বিরুদ্ধ বিরোধিতা। পরবর্তী কোশ্চেন, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন কি হবে? উত্তর হবে মিথ্যা। এ মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তির সংখ্যা কটি? 19টি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মকে বলা হয় ডিএস। পরবর্তী প্রশ্ন, বিসংবাদী বিকল্পগুলি একসাথে কি হয়? সত্য হয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কোনটি? এস ইকুয়াল টু 0। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে কি বলা হয়? পরিপূরক। দুটি বচন গ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা কটি? 4টি। পি দুটি বচনে 4টি স্বাভাবিকভাবে। পরেরটা, পি এবং কিউ উভয় মিথ্যা হলে পি, এটা পি ভি কিউ দিয়েছে, অ্যাকচুয়ালি পি ভেল কিউ হবে। পি ভেল কিউ হবে কি? মিথ্যা। পি ভেল ফার্স্ট ব্র্যাকেট পি হর্সু পি এই যৌগিক বাক্যটি সর্বদাই কি হবে? শতসত্য। আচ্ছা, মানে এটা ক্যালকুলেশন করে দেখবে। আরো অনুমানের আকারগত ভিত্তি কি? উত্তর হলো প্রাকৃতিক একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। আরো অনুমানের সমস্যাটি কি? উত্তর সামান্যীকরণ। অবৈজ্ঞানিক আরো অনুমানকে শিশুসুলভ আরো অনুমানকে বলেছেন বেকন। প্রায় প্রত্যেকটা কোশ্চেনেই পেলাম এই প্রশ্নটা। কারণের অপরিহার্য অংশকে কি বলা হয়? শর্ত। বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয় কোন শর্তে? পর্যাপ্ত শর্তে। পরিমাণের দিক থেকে কারণ হলো কি? কার্যের সমান। মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় সেটা কি? অন্যয় পদ্ধতি। দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি? অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। চলে যাব আমরা আমাদের পরবর্তী সেটে। আমরা চলে যাব আজকের আলোচনার লাস্ট সেট অর্থাৎ পেজ নম্বর 244। এর পরবর্তী ভিডিওতে আমরা 262 এবং 281 এই পেজ দুটোর ভিডিও করেও তোমাদের সামনে তুলে দেবো। আমাদের যে সম্পূর্ণ উত্তর করতে সাহায্য করেছেন আমাদের দর্শন বিভাগের শিক্ষক অমলদা, তাকে অসংখ্য ধন্যবাদ এই উত্তর করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের পরবর্তী সেট অর্থাৎ এসি 244-এর সেট। প্রথম প্রশ্ন, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কী হয়? সম্ভাব্য হয়। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো কিসের সঙ্গে? অবরোধ যুক্তির সঙ্গে। বৈধ অবরোধ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? সত্য হবে। পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীভাগ হলো নিরপেক্ষ ও সাপেক্ষ। একটি বচন সর্বদা কী হয়? সত্য বা মিথ্যা হতে পারে। তারপরে বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার কি? অমাধ্যম অনুমান। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তাহলে সামান্য বচনটি সত্য মিললে কী হবে? অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে কী বলা হয়? সাধ্য পদ। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কী হবে? তৃতীয় সংস্থান। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্য। বৈকল্পিক বচনের একটা অংশকে কী বলা হয়? বিকল্প। শূন্য শ্রেণীর বেঞ্চিত্র কোনটি? এই যেটা দেখতে পাচ্ছ এটি হবে, অর্থাৎ এ দাগেরটা। দুটি সামান্য বচনের বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা। পি হর্ষু কিউ এই যৌগিক বচন মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। পরের প্রশ্ন চলে আসি, যদি পি সত্য হয় তাহলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কী হবে? সত্য।
পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কী হবে? উত্তর হচ্ছে কার্ল পি ডট কিউ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন কে? কপি। পরবর্তী কোশ্চেন, আরোহের বস্তুগত ভিত্তি কি? উত্তর হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পরের কোশ্চেন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়ায় আরোহ অনুমান, এই কথাটা কি বলেছেন? উত্তর হচ্ছে জয়েস। পরবর্তী কোশ্চেন, কারণ শব্দ দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই এম কপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এটা হলো কারণের আবশ্যিক শর্ত। কার মতে কারণ হলো সদার্থক শর্ত, নঙার্থক শর্তের সমষ্টি, নঙার্থক শর্তের সমষ্টি। আচ্ছা, উত্তর হচ্ছে মিলের। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের মাধ্যমে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো এবিসি। তাহলে ছোটো হাতেরটা এটা সিস্টেম, অর্থাৎ এ হলো এ এর কারণ। তো উত্তরটা কী হচ্ছে? অন্যই পদ্ধতি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছে যাচাই করা হয় সেটি হলো কি? উত্তর ব্যতিরেকে পদ্ধতি। তো আমরা আজকের আলোচনায় আমরা কিন্তু এই 1 2 3 4 5টা সেট কমপ্লিট করলাম এই এক ভিডিওর মাধ্যমে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও দুটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই যেখানে যে মোস্ট ইম্পর্টেন্ট এসএ কিউগুলো আছে সেটাও একটু বলে রাখি। এই এসএ কিউগুলোর উত্তর আলাদা করে একটা প্যাকেজ করে সম্পূর্ণ এসএ কিউগুলো যেগুলো তোমাদের লজিক ছাড়া, কারণ লজিকের এসএ কিউগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং লজিক ছাড়া যে এসএ কিউগুলো রয়েছে সমস্তগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করে আমি তোমাদের দিয়ে দেবো। সেই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, তাহলে দেখবে যে সমস্ত পেজ তোমরা সেখানেই পেয়ে গেছো। এটুকু তোমাদের বলতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।